আপনারা ঘুরঘুর নৃত্য করো, ঠিক ওই স্বাধীন আন্দোলন বিএনপি কোনোদিনও করে না। আন্দোলন বিএনপি করে না, তোমরা লাশের উপর। আয়নাঘর মানুষের সামনে ভয়াবহ চিত্র হাজির করেছে গণসংহতি আন্দোলন। গুমের হোতারা আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে ইমরান সালেহ। গুম খুন করে কেউ রেহাই পাবে না, বিচার হবেই। আমির খসরু মাহমুদ চৌধুরী। উন্নয়নের মূলা ঝুলিয়ে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে সরকার। নুরুল। শ্রীলঙ্কায় জরুরি অবস্থায় মেয়াদ বাড়ছে না, বিক্রম সিংহে। এদিকে আয়নাঘর মানুষের সামনে ভয়াবহ চিত্র হাজির করেছে গণসংহতি আন্দোলন। অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের তথ্যচিত্র আয়নাঘর দেশের মানুষের সামনে এক ভয়াবহ চিত্র হাজির করেছে বলে মনে করছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, এই তথ্যচিত্রের ঘটনা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এর মাধ্যমে দেশে বিরাজমান চরম কর্তৃত্ববাদী শাসনের বাস্তবতা তুলে ধরা হয়েছে। এই বিষয়ে অবিলম্বে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছে দলটি। সম্প্রতি নিখোঁজ অবস্থা থেকে ফিরে আসা দুই ব্যক্তি জবানবন্দি থেকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করে নেত্র নিউজ। এ নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোয়ান সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল আজ মঙ্গলবার যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে গণসংহতি আন্দোলনের দুই নেতা অভিযোগ করেন, সরকার তার জবাবদিহিহীন ও কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে সব বিরোধী মতকে দমন পীড়ন ও হত্যা করছে। তারা স্থায়ীভাবে সব মত ও ভিন্ন মতকে দমন করতে ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর ধারাবাহিকতায় সরকার রাজনৈতিক কর্মী সহ সাংবাদিক, শিল্পী ও জনসমাজের নানা প্রতিনিধি ও অ্যাক্টিভিস্টকে বিভিন্ন মামলায় জড়িয়ে রাতের আধারে গ্রেপ্তার করছে। জামিন না দিয়ে মাসের পর মাস কারাগারে আটক রাখা হয়েছে তাদের। সরকারি আইন বাতিল জনদাবির কোনো তোয়াক্কা না করে উল্টো বিভিন্ন নামে আরও দমনমূলক আইন প্রণয়নের প্রক্রিয়া চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, সরকার সর্ব অর্থেই মানবাধিকার পরিস্থিতি লঙ্ঘন করে চলেছে, এমনকি আইন বহির্ভূত দমন পীড়নের সহযোগে কতিপয় ব্যক্তিকে রক্ষা করতে পুরো দেশ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন করে কুণ্ঠাবোধ করছে না। তাদের কাছে দেশের নাগরিকদের মানবাধিকারের ন্যূনতম নিশ্চয়তা নেই। অবিলম্বে সরকারকে পদত্যাগে বাধ্য করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থা বদলানোর সংগ্রাম গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। গণসংহতি আন্দোলনের দুই নেতার অভিযোগ, জনসমর্থন বা জনমত দিয়ে নয়, সরকার একমাত্র ভয় ও স্থায়ী আতঙ্ক তৈরি করে রাষ্ট্র পরিচালনা করছে। ভোটবিহীন দুটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত রাখার পর এখন সামনে নির্বাচন নিয়েও নানা ছক করছে। এই ছক বাস্তবায়নের জন্য তারা পুরো দেশে ভয় ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। জুলুমের চূড়ান্ত হিসেবে গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারের অসহায় সদস্যদের মুখ খুলতে পর্যন্ত বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এদিকে গুমের হোতারা আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে ইমরান সালেহ। গুমের হোতারা নিজের অপরাধ আড়াল করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহের হালুয়া ঘাটে খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। সৈয়দ ইমরান সালেহ বলেন, শোচনীয় পরিণতির আতঙ্কে তারা গুম শব্দকেই গুম করে দিয়েছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা স্বাধীনতার মূল মন্ত্র সাম্য, ন্যায়, বিচার, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকারকেই গুম করেছে। খুন হত্যা করে বাংলাদেশকে রক্তাক্ত করছে। নিজেদের অপরাধ আড়াল করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে তারা মিথ্যাচার করছে। মন্ত্রীরা যেন মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছেন। বিএনপির নেতা বলেন, সরকার তার অনৈতিক শাসনকে দীর্ঘায়িত ও বিরোধী দলকে দমন করতে নিরাপত্তা বাহিনীকে দিয়ে গুম খুন করি সর্বনাশা খেলায় মেতে উঠেছে। গণতন্ত্র, মানবাধিকার হরণ, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার করে আওয়ামী লীগ সরকার দেশকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। এতে জনজীবনে চরম অস্থিরতা, অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইমরান সালেহ আরও বলেন, উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাটের ফলে গার্ডার, সেতু সহ স্থাপনা ধসে পড়ছে। সড়ক রেলে দুর্ঘটনা বাড়ছে লাশের মিছিল। সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্তের ফলে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। আন্দোলনের ভয়ে ভীত হয়ে আওয়ামী লীগ নেতারা এখন পাগলের প্রলাপ বকছেন। কেউ হুমকি দিচ্ছেন, কেউ মিথ্যাচার করছেন, কেউ দেশকে বেহেশত বানাচ্ছেন, আবার কেউ তাদের নেতাকে জাহান্নামে সর্বোচ্চ জায়গায় রাখতে দোয়া করতে বলছেন। এগুলো একদিকে যেমন সরকারের অস্থিরতার বহিঃপ্রকাশ, অন্যদিকে দেশ বিদেশে বিভ্রান্তির সৃষ্টির অপকৌশল। ইমরান সালেহ বলেন, প্রধানমন্ত্রীকে জনগণ আর বিশ্বাস করে না। অতীতে তিনি বারবার বিশ্বাস ভঙ্গ করেছেন। খালেদা জিয়ার সঙ্গে যে অন্যায় হয়েছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে রাজনীতি ও নির্বাচন থেকে সরিয়ে রাখতে সরকার বিরোধী আন্দোলন দমন ও জনগণকে ভীত সন্ত্রস্ত করতে খালেদা জিয়াকে ফরমাইশি রায় দিয়ে আটক রাখা হয়েছে। এমনকি তার সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে সরকার। এসব করে খালেদা জিয়াকে জনগণ থেকে দূরে রাখতে পারেনি সরকার। তিনি জনগণের হৃদয়ের মণিকোঠায় স্থান পেয়েছেন। খালেদার মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে ইমরান সালেহ বলেন, সব ষড়যন্ত্র ছিন্ন করে তিনি আবার এই দেশ ও জাতিকে নেতৃত্ব দেবেন। এদিকে গুম খুন করে কেউ রেহাই পাবে না, বিচার হবেই। আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গুম খুন করে কেউ রেহাই পাবে না, বিচার হবেই। এসবের মাধ্যমে সরকার একটা দখলদারে পরিণত হয়েছে। শুক্রবার বিকালে চট্টগ্রামের বোয়ালখালীতে আমির খসরু মাহমুদ নিখোঁজ বিএনপি নেতা নজরুল ইসলাম ওরফে বাচার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎ শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে
আমির খসরু বলেন, বোয়ালখালী উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ওরফে বাঁচার মতো শত শত মানুষকে গুম খুন করে সরকার অব্যাহতভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। এই সরকার গুম খুন হত্যা মিথ্যা মামলার মাধ্যমে একটি দখলদার সরকারে পরিণত হয়েছে। যারা বাঁচা চেয়ারম্যানকে গুম করেছে তাদের রেহাই দেওয়ার সুযোগ নেই। এসব হত্যাকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তদন্তের মাধ্যমে বিচার করা হবে। গুম খুনের বিচার হবে জনতার আদালতে। গুম খুন করে কেউ রেহাই পাবে না, বিচার হবেই। 2010 সালের 8 নভেম্বর ঢাকার গাজীপুর থেকে নিখোঁজ হন নজরুল ইসলাম। তিনি বোয়ালখালী উপজেলা বিএনপি সভাপতি ও আল্লাহ করলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। বাঁচা চেয়ারম্যানের পরিবার ও দেশের জনগণের আগামী দিনের নিরাপত্তার জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য তাদের বিচার হতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুল হাশেম বক্কর, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ইসহাক চৌধুরী, সদস্য সচিব ও নজরুল ইসলামের ভাই হামিদুল হক মান্নান প্রমুখ। এদিকে উন্নয়নের মূলা ঝুলিয়ে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে সরকার। নুরুল গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, দুর্নীতি শুধু রেল আর বিদ্যুৎ খাতে নয়, সব খাত দুর্নীতিতে নিমজ্জিত। উন্নয়নের মূলা ঝুলিয়ে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে সরকার। এখন বাস ধরিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছে জনগণকে। সিদ্ধান্ত নিতে হবে বাস তাদের হাতে ধরিয়ে দেওয়ার আগেই তারাই বাস ধরিয়ে দেবে কিনা। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি খাতের সীমাহীন লুটপাট ও রেলের দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। তিনি বলেন, সরকার ভাওতাবাজির উন্নয়ন দেখাচ্ছে। সরকার দীর্ঘদিন ধরে বলে আসছে বিদ্যুৎ রপ্তানি করবে, সক্ষমতার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে। তাহলে তো বিদ্যুৎ উদ্বৃত্ত রয়েছে, তবে লোডশেডিং কেন হচ্ছে? সরকার জনগণকে ধোঁকা দিচ্ছে অভিযোগ করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, জনগণ ভুক্তভোগী। কুইক রেন্টালের দামে কুইক লুটপাট হয়েছে। এই প্রকল্পের জন্য হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে, যা সরকারি দলের মাফিয়াদের পকেটে ঢুকছে। অবক্ষয় হচ্ছে, বিভিন্ন জায়গায় সংখ্যালঘুর উপর হামলা হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। তিনি এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। তিনি আরও বলেন, সরকার গোজামিল দিয়ে গত 13 বছর ধরে শাসন করে আসছে। আগামী দিনে তাদের এই গোজামিল দিয়ে পার হতে দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত জনগণকে নিতে হবে। নুরুল হক বলেন, বিরোধী দলগুলো যদি নিজেদের মধ্যে বোঝাপড়া করে রাজপথে নামে, তাহলে ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। তিনি সরকারকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। এদিকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ছে না। বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার আওতায় বর্তমান যেসব বিধিনিষেধ কার্যকর আছে তার মেয়াদ আর বাড়ানো হবে না। কাল বৃহস্পতিবার শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মেয়াদ শেষ হচ্ছে। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নজিরবিহীন অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় গত 18 জুলাই জরুরি অবস্থা ঘোষণা করেন তখনকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বিক্রমাসিংহে। এরপর 20 জুলাই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিভিন্ন পেশাদারদের সংগঠন অর্গানাইজেশন অফ প্রফেশনাল অ্যাসোসিয়েশনের 35তম বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন বিক্রমাসিংহে। তিনি তখন বলেন, আমি জরুরি অবস্থায় মেয়াদ বাড়াবো না। 18 আগস্ট এটি শেষ হবে। এদিন দেশের বিভিন্ন ব্যবস্থায় পরিবর্তন আনার অঙ্গীকার করলেও বিক্রমাসিংহে বলেছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় বিধিনিষেধ থাকবে। তিনি আরও বলেন, পার্লামেন্টকে সরকারে পরিণত করতে চাই আমরা। আমাদের একটি পর্যবেক্ষক কমিটি থাকবে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠানে সংস্কার আনার উপায় ও করণীয় নিয়ে একটি কমিটি গঠন করা হবে। প্রতিটি কমিটিতে পার্লামেন্টের বাইরের তরুণ সদস্যদের নিয়োগ দেওয়া হবে। সব দলের সমন্বয়ে